আচ্ছা, সমস্যা নেই। যদি আপনারা সবাইকে স্বাগতম আজকের ডিজিটাল মার্কেটিংয়ের ক্লাসে। আমি টিউটর হিসেবে তৌফিক হাসান রয়েছি আপনাদের সাথে। তো আজকে আমরা একটি স্পেসিফিক টপিক নিয়ে আলোচনা করব, সেটা আপনাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমে কোর্স মডিউলে চলে যাই। হ্যাঁ, দেখেন এটা একটা কোর্স মডিউলে এটা হচ্ছে 150 ঘন্টার একটা ক্লাস। তো সেক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ সব কিছুই শিখবো, কিন্তু তার আগে আপনারা যেহেতু আজকে আমার সাথে আপনাদের প্রথম ক্লাস, সেক্ষেত্রে আপনারা আমাকে একটু ইন্ডিকেট করবেন যে আপনারা কি কি শিখেছেন, যাতে আমি বুঝতে পারি যে আপনারা কি কি ডান, মানে আপনারা কি কি পারবেন, এবং আমরা সেটা স্কিপ করে আমরা আরও ভালো করে শিখবো। এবং পাশাপাশি আপনাদের যদি আগের কোনো কিছুতে গ্যাপ থেকে থাকে, সেই ব্যাপারটাও আমরা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, গ্যাপ থাকতে পারে, নো প্রবলেম। আচ্ছা, তাহলে আমরা একটু নিচের দিকে যাই। দেখেন এটা হচ্ছে একটা 75 ঘন্টার একটা কোর্স। আমরা ডে 1 থেকে শুরু করব। হ্যাঁ, তাহলে আমরা যদি আমাদের এখানে যে কোর্সটা রয়েছে সেটা হচ্ছে মেনলি কি ডিজিটাল মার্কেটিং নিয়ে, তাই না? তাহলে ডিজিটাল মার্কেটিংটা মূলত কি সেটা আমরা অবশ্যই জেনেছি, বা অন্তত এতটুকু ক্লাস করে জানতে পারছি ডিজিটাল মার্কেটিংয়ের মেইন কাজটা কি। তো ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে মেনলি একটি মাধ্যম, যেটা ডিজিটালাইজ মাধ্যমে আমরা আমাদের একটি সার্ভিস বা একটা প্রোডাক্টকে কিভাবে আমাদের অডিয়েন্সের কাছে প্রকাশ করতে পারি, অডিয়েন্সের কাছে কিভাবে আমরা জানাতে পারি যে আমার কাছ থেকে এটা পেতে পারেন আপনি, এবং আমার এই সার্ভিস আমি প্রোভাইড করতে পারি আপনাকে, এটা নিয়ে আপনার কী উপকৃত হবেন আপনি, সেটাকে আমরা ইন্ডিকেট করতে পারি, তাই না? এটাই মূলত ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিং বিভিন্ন ধরনের হয়ে থাকে, তাই না? আমরা জেনেছি। তো সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং কী হয়ে থাকে এটা আমাদের জানা দরকার। তো আমরা যদি ইন্ট্রোডাকশনে যাই, সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে। তার মধ্যে SMM রয়েছে, SEO রয়েছে, অ্যাফিলিয়েট মার্কেটিং রয়েছে, ইমেইল মার্কেটিং রয়েছে, ভিডিও মার্কেটিং রয়েছে। এখন আপনারা বলেন এর মধ্যে আপনারা কি কি বিষয়টা এসেছেন? SMM মানে কি আপনারা বুঝেন কিছু? SMM, আচ্ছা আমি একটু সহজ করে দিই। সেটা হচ্ছে SMM মিনিং হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা একটা নোটপ্যাডে চলে যাই, এতে আপনাদেরকে একটু সুবিধা হবে আপনাদের সব কিছু বুঝতে। আমার নোটপ্যাডের নামটা দিব হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, তাহলে আমরা মেনলি কি শিখছি? ডিজিটাল মার্কেটিং, তাই না? ডিজিটাল মার্কেটিংয়ের কিছু গুরুত্বপূর্ণ এখন আমরা কিছু টপিক নিয়ে আলোচনা করতেছি। সেই টপিকে আমাদের রয়েছে হচ্ছে SMM, তাই না? তো সেক্ষেত্রে যদি আমরা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে একটু অ্যানালাইসিস করি, তাহলে ডিজিটাল মার্কেটিংয়ের নিচে কি আসতেছে? SMM, তাই না? SMM। আচ্ছা, SMM এর ফুল মিনিংটা কি? SMM এর ফুল মিনিংটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সবাই একটু মনোযোগে শুনবেন এবং একটু ধারণ করার চেষ্টা করবেন। SMM এর ফুল মিনিংটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন আপনারা হয়তো আমাকে কিছু রিভিউ ক্লাস আপনারা বলছেন যে আপনারা এর আগেও ক্লাস করেছেন। তো সেক্ষেত্রে আপনারা যেহেতু ইউটিউব নিয়ে কাজ করেছেন, আপনারা ইনস্টাগ্রাম নিয়ে কাজ করেছেন, কাজ শিখেছেন, আপনারা ফেসবুক কীভাবে খোলে সেটাও জেনেছেন। এই সব কিছু মিলাই হচ্ছে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা বলা চলে যে আপনারা যেহেতু কাজ জেনেছেন, সেটা SMM শিখেছেন। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এবার আসে হচ্ছে SEO। SEOটা কি সেটা কি জানি আমরা? হ্যাঁ, রাইট। SEOটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাই না? আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, তাহলে আমরা দুইটা ফর্ম শিখে পেলাম, তাই না? SMM, SEO। তারপরে কি আছে? অ্যাফিলিয়েট। এই অ্যাফিলিয়েটটা মূলত কি? অ্যাফিলিয়েটটা কেউ বলতে পারবেন অ্যাফিলিয়েটটা কি? প্লিজ বলেন। আচ্ছা, ওকে, যদি না জানেন বলবেন যে স্যার আপনি কন্টিনিউ করেন। ঠিক আছে? আচ্ছা, অ্যাফিলিয়েটটা হচ্ছে আরেক প্রকার একটা মার্কেটিং, যেটা সাধারণত এখন বর্তমান প্রেক্ষাপটের ব্যয়বহুল চাহিদা। অ্যাফিলিয়েটটা মূলত হচ্ছে এক প্রকার মার্কেটিং। এটার মেইন মিনিংটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। ঠিক আছে? এখন আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে কিছু ধারণা নেব। অ্যাফিলিয়েটটা কি মূলত? অ্যাফিলিয়েটটা হচ্ছে
দেখেন আমরা জাস্ট একটু ফিডব্যাকে চলে যাই বা ফ্ল্যাশব্যাকে চলে যাই। ধরেন সাপোজ আমার কাছে একটি মাউস রয়েছে, এই মাউসটা আমি নিজে বানাতে পারি, ঠিক আছে। এখন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে এই মাউসটা কি, এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, ঠিক আছে। এখন এটার যদি একটা প্রোডাক্ট হয় তাহলে এই প্রোডাক্টটা কি করতে হয়, এই প্রোডাক্টটা যদি আমি ভোক্তার কাছে বা আমার অডিয়েন্সের কাছে পৌঁছাতে চাই তাহলে সেটাকে মার্কেটিং করে এটার সম্বন্ধে পরিচয় আমার অডিয়েন্সকে জানাইতে হয় যে আমি এই মাউসটা কি ব্র্যান্ডের, এই মাউসটা কেমনভাবে কাজ করে, এই মাউসটার বৈশিষ্ট্য কি, এই মাউসটা কি কাজে লাগবে আপনাদেরকে, কি উপকার হবে, সেটা সম্বন্ধে আমি মার্কেটিং করে থাকি, তাই না। এখন এটা যদি একটা মাউস হয়, আমি এটা বিক্রি করতে যাব কি অনলাইনে না, আমি যদি ডিজিটাল মার্কেটার হই আমি কি অনলাইনে এটা বিক্রি করতে চাইবো, সেক্ষেত্রে ফেসবুক হোক, ওয়েবসাইট হোক, অন্য কোনো সোশ্যাল মিডিয়া হোক, আমি কিন্তু সেল করতে চাইবো, তাই না। এখন যদি এরকম হয় যে আমি এই মাউসটা আমি বানাতে পারি না, শেষ করেন সমস্যা নেই, এই মাউসটা আমি বানাতে পারি না, বাট আমার কাছে কোনো আইডিয়া নেই, আমার কাছে কোনো ইনভেস্টার নেই, এখন আমি ব্যবসা করতে চাচ্ছি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে, তখন আমি কী করবো। ধরেন আমার কাছে কোনো পুঁজি নাই, আমার কাছে কোনো আইডিয়া নাই, আমার কাছে কোনো ইউনিক প্রোডাক্টও নাই, বাট আমি ব্যবসা করতে চাচ্ছি, তখন আমি কি করব। তখন আমি যেটা করবো সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে করে একটু বুঝবেন গুরুত্ব দিয়ে। সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যাই, আমরা যদি এখানে জাস্ট একটা ওয়েবসাইটে যাই, যেমন এখানে দারাজ.com, তাই না, আমরা দারাজে একটু ঘুরে আসি। দেখেন এই দারাজ এমন একটা অনলাইন প্ল্যাটফর্ম যারা মূলত এমন কিছু বিজনেস পলিসি তারা ফলো করে। এই দারাজ একটা অ্যাফিলিয়েট একটা সোর্স ছেড়েছে, অ্যাফিলিয়েট একটা প্রোফাইল তারা সবার জন্য উন্মুক্ত করেছে। কাদের জন্য? সবার জন্য। এখন এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা কেন করে, কিভাবে করে, এটা আমাদেরকে জানতে হবে না, সেটাই আমি একটু বলি। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এই দারাজে যে এত এত অনলাইন প্রোডাক্ট, এক একটা প্রোডাক্টের এক এক রকম দাম, তাহলে আমরা এখান থেকে একটা প্রোডাক্ট নিয়ে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, যেমন এটা কি আছে, ধরেন আমরা একটা কমন একটা প্রোডাক্ট নিই। আপনার নিত্য প্রয়োজনীয় একটা প্রোডাক্টের নাম বলেন যেটা আপনি দারাজ থেকে কিনবেন এখন, যে কোনো একজন বলেন। হ্যাঁ, নুডলস না, খাবার জিনিস তো এখানে পাওয়া যাবে না, ফুড আইটেম তো পাওয়া যাবে না এখানে, আপনি অনলাইন কেনাকাটা আর কি, ঠিক আছে। আপনি এখানে আপনার ব্যবহারিক আমরা ধরি আমরা একটা আইফোন নিয়ে সার্চ করি, ঠিক আছে, মোবাইল নিয়েই আমরা বলি। ধরেন আইফোন, আইফোন লেখার আগে লেখার আগে কি আসছে, আইফোন 15 Pro Max। আচ্ছা, আমরা যদি এটা নিয়ে সার্চ দিই তাহলে দেখেন এখানে ইউজ কিছু প্রোডাক্ট, কিছু আইটেম আমরা পাবো। এই দেখেন একটা আইফোন প্রো ম্যাক্সের বিভিন্ন রকম প্রাইস রয়েছে, এটা রয়েছে 1,84,000, এটা রয়েছে 2,30,000। দুইটা কিন্তু সেম জিনিস, তাহলে পার্থক্যটা কি? প্রশ্ন আসতে পারে না, প্রশ্ন আসতে পার্থক্যটা কি? এখন আমি যদি বলি অ্যাপেল কোম্পানি এই প্রথম প্রোডাক্টটা, এই যে প্রোডাক্টটা অ্যাপেল কোম্পানির প্রোডাক্ট ধরেন এইটা, আর যারা ব্যবসায়ী বা যারা অ্যাফিলিয়েট মার্কেটার তাদের প্রোডাক্ট হচ্ছে এইটা, আপনাকে বিশ্বাস করবেন আমি যদি এটা বলি? তো অ্যাপেল কোম্পানি এটা স্পন্সর করতেছে, আর যারা বিজনেস অ্যাফিলিয়েট মার্কেটার তারা এটা নিয়ে বিজনেস করতেছে, ঠিক আছে। এখন আপনি হয়তো বলতে পারবেন তাহলে আমি অডিয়েন্স কিনবে কোনটা? অডিয়েন্স কিনবে অবশ্যই কম দামে যেটা সেটা। এখন আমি যদি উল্টাই দেই যে অ্যাপেল কোম্পানি এই রেটে সেল করতেছে এবং অ্যাফিলিয়েট মার্কেটার এই রেটে সেল করতেছে, তাহলে কি ব্যাপারটা ঘুরে গেল না? তাহলে এবার আসি কেন এইটা অ্যাফিলিয়েট মার্কেটার আর এইটা কেন আইফোন ব্র্যান্ডের কোম্পানির স্পন্সর, ঠিক আছে। আমরা একটু এটা দিয়ে ঘুরে আসি, বা এটা আমরা এখান থেকে দেখি। এখন আসি, আমি ধরেন একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আমি যদি এই ফোনটা সেল করতে পারি, এই দারাজ আমাকে একটা কমিশন দেবে। এই দারাজ অনলাইন প্ল্যাটফর্ম সবার জন্য উন্মুক্ত একটা প্ল্যাটফর্ম রেখেছে, সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য। এই দারাজ আমাকে একটা কমিশন দেবে, যে কমিশনটা আমার জন্য যথেষ্ট, ঠিক আছে। তাহলে আমার কাছে কোনো প্রোডাক্ট নেই, আমার কাছে কোনো পুঁজি নেই, আমার কাছে কোনো আইডিয়া নেই, কিন্তু আমার কাছে স্কিল রয়েছে, আমি স্কিল জানি। তাহলে সেই স্কিলকে আমি কাজে লাগিয়ে আমি আইফোনের বিজনেস করতেছি। কোথায়? দারাজে। এবং এখান থেকে যদি আমি একটা আইফোন বিক্রি করতে পারি তাহলে এই আইফোনের একটা পার্সেন্টেজ আমার লাভ আসবে, সেখান থেকে আমি আর্নিং করতে পারবো। এখন এই যে মাধ্যমটা,
এই যে যে একটা মাধ্যম যে আমার কাছে কোনো প্রোডাক্ট নেই, পুঁজি নেই, আইডিয়া নেই, বাট আমি স্কিল আছে, আমি স্কিলটাকে কাজে লাগিয়ে আমি একটা অন্য একটা প্ল্যাটফর্মে যেয়ে আমি আমার স্কিলকে খরচ করে আমি আইফোন বিক্রি করে যে একটা পার্সেন্টেজ আমি যে আর্নিং করতে পারবো, এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। কঠিন মনে হয়েছে? মনে হচ্ছে একটু আচ্ছা, একটু ভাবলাম। ওকে, এবার একটু ডিপে যাই। তো ডিপে যাওয়ার আগে আমরা আমাদের একটু কোর্স মডিউলে ফিরে যাই। তার অ্যাফিলিয়েট মার্কেটিং কি আমরা কি একটু ধারণা করতে পারছি? এটাই অ্যাফিলিয়েট মার্কেটিং। এবার আসি ইমেল মার্কেটিং নিয়ে। ইমেল মার্কেটিংটা মূলত কি? আপনারা কি ইমেল মার্কেটিং এর আগে শিখেছেন? আচ্ছা, একটু বলেন যদি ইমেল মার্কেটিং কি, যদি বলেন 2 লাইন, সমস্যা নেই। আচ্ছা, ওকে। আচ্ছা, আমি ইমেল মার্কেটিংটা বলতে বোঝাই যে বিভিন্ন স্কুল, বিভিন্ন কলেজ বা খাবার হোটেলের যে সব কোম্পানি রয়েছে, সব কোম্পানির মেলগুলো আমি কালেক্ট করবো, তাই না? কেন কালেক্ট করবো এটা কখনো ভেবেছেন? ওকে, এবার আসি আমরা একটু ডিপে। আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আমি যদি চাই যে আমি যদি চাই না, ক্লায়েন্ট যদি চায়, ধরেন অ্যাফিলিয়েট মার্কেটিং তো ক্লিয়ার নাকি? তাহলে আমরা যাই কি ইমেল মার্কেটিং, তাই না? জি জি, একটু কি রিভিউ হচ্ছে আগে সব কিছু, মানে একটু সিমিলার মিলছে? যদি নাও মিলে থাকে ঝালাই হোক, নতুন করে শিখেন, কিন্তু পুরোপুরি শিখেন, যেন কোনো গ্যাপ না থাকে, ঠিক আছে? এটাই। আচ্ছা, তাহলে আমরা ইমেল মার্কেটিং সম্বন্ধে একটু কথা বলি। আপনি বলতেছেন যে আমি ইমেল মার্কেটিং সম্বন্ধে আগের ক্লাসগুলোতে শিখেছি যে আমি বিভিন্ন স্কুল, কলেজ, কোম্পানির ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করব। হ্যাঁ, কালেক্ট করব, কিন্তু কেন করব? এটার পেছনে কারণ তো অবশ্যই আছে। এখন ধরেন আমি একজন আপওয়ার্ক বা ফাইবারের একজন ভেরিফাইড ফ্রিল্যান্সার। আমাকে বায়ার একটা গিগে আমাকে বলেছে যে জনাব, আপনি আমার জন্য বাংলাদেশের সাভার সিটিতে যতগুলো মোবাইলের মার্কেট আছে, এই মোবাইল মার্কেটের যারা ধরেন মোবাইল কিনে থাকে বা যারা মোবাইল বিক্রি করে থাকে, তাদের ইমেল অ্যাড্রেসগুলো আমার লাগবে। আপনি কি পারবেন? আপনি বললেন হ্যাঁ আমি পারবো। আমি ফাইবারে বিট করলাম, তার সাথে আমি কনভারসেশনে গেলাম, একটা ডিলিং হচ্ছে। এখন বায়ার চাচ্ছে যে আমার সাভার এরিয়ার মধ্যে যতগুলো মোবাইল কোম্পানি রয়েছে, সেই মোবাইল কোম্পানির ইমেল অ্যাড্রেসগুলো আমার লাগবে, সাথে তাদের নাম, তাদের কন্ট্যাক্ট নাম্বার, যেন আমি তাদের সাথে যোগাযোগ করি, বায়ার তার সাথে যোগাযোগ করতে পারি, তাই না? এটাই হচ্ছে বায়ারের অর্ডার। এখন সেক্ষেত্রে আমি কি করতে পারি, বা সেই ক্ষেত্রে আমার এখানে কাজটা কি? এবং বায়ার সাথে এটাও বলতে পারে যে আপনি ওই ইমেল অ্যাড্রেসগুলো আমাকে কালেক্ট করে দিবেন এবং আমাকে একটি স্পন্সর মেইল তাদেরকে পাঠাবেন আমার হয়ে। এখন এই যে ইমেলটা আমি কেন কালেক্ট করব? অবশ্যই বায়ারের কোনো নিশ রয়েছে, অবশ্যই বায়ারের কোনো প্রোডাক্ট রয়েছে, অবশ্যই বায়ারের কোনো সার্ভিস রয়েছে, যেটা সেই বায়ার এই সাভার এরিয়ার যত মোবাইল মার্কেটার আছে তাদেরকে সে দেখাইতে চায়, বোঝাইতে চায় যে আমার এইটা আছে, তোমরা এটা নাও, এটা নিলে তোমাদের এই উপকারটা হবে বা এই প্রফিটটা হবে। এটাই তো মার্কেটিং নাকি? আচ্ছা, সেক্ষেত্রে যদি আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার, আপনার কাজ থাকবে কি ইমেলগুলো কালেক্ট করা, ফোন নাম্বারগুলো কালেক্ট করা, তাদের নাম কালেক্ট করা, তাদের কোম্পানির নাম কালেক্ট করা, অ্যাজ এ স্প্রেডশিট আকারে আপনি তাকে ডেলিভারি দিয়ে দেবেন, বায়ার আপনাকে পে করবে। এটা হচ্ছে ফ্রিল্যান্সারের কাজ। এখন ইমেল মার্কেটিংটা আপনি কি বুঝতে পারছেন? তাহলে ইমেল মার্কেটিংটা হচ্ছে বিভিন্ন রকম কাজ হয়ে থাকে এই টাইপের, বাট আপনি শুধু এতটুকু এখন কনসেপ্ট নেন যে আমি আমার সার্ভিসকে বা বায়ারের সার্ভিসকে আমি কাজে লাগিয়ে বা তার অডিয়েন্সকে তার অডিয়েন্স কালেক্ট করার জন্য, লিড কালেক্ট করার জন্য যে মাধ্যমে আমি বিভিন্ন এরিয়া বা বিভিন্ন কান্ট্রি বেস করে যে প্রোডাক্ট ভিত্তিক যে ইমেলগুলো কালেক্ট করব, এক্সট্রাক্ট করব, এই স্টার্ট করাটাকে, স্পন্সর করাকে, মার্কেটিং করাকে আমরা ইমেল মার্কেটিং হিসেবে ধরতে পারি, ঠিক আছে? এখন সেটা কাজের উপর ভিন্ন হতে পারে, বাট আপনি শুধু এতটুকু বোঝেন যে আমার প্রোডাক্ট বা বায়ারের প্রোডাক্টকে আমি ইমেলের মাধ্যমে মার্কেটিং, সবার কাছে পৌঁছায় দেওয়া, সবারকে পৌঁছানো, সবার কাছে জানানোকে, ইমেলের মাধ্যমে পাঠানোকে মার্কেটিং করাকে ইমেল মার্কেটিং বলে। একটু ক্লিয়ার? ওকে, আমরা কি সামনের দিকে আগাবো? এবার আসে ভিডিও মার্কেটিংয়ে। ভিডিও মার্কেটিং তো অনেক সহজ, তাই না? এখন বর্তমান ভিডিও নিয়ে অনেক কিছু মানুষ করে, এখানে ভিডিও করে, ওখানে ভিডিও করে, এখানে পাবলিশ পোস্ট করে, ওখানে টিকটক করে, তাই না? অনেক ধরনের ভিডিও নিয়ে কাজ হচ্ছে। তাহলে ভিডিও মার্কেটিংটা আমাদের সর্বশেষ কন্টেন্ট আজকের, আমরা এটা দিয়ে আমরা ডাইরেক্ট প্র্যাকটিক্যালে চলে যাব, ঠিক আছে? ওকে,
তাহলে ভিডিও মার্কেটিংটা কি মূলত? আমরা যদি একটু রিভিউ যাই, ইমেল মার্কেটিং শেষ করলাম, এবার আসছি কি ভিডিও মার্কেটিং। আচ্ছা, তাহলে ভিডিও মার্কেটিংটা কি কেউ কি বলতে পারবেন শর্ট ফর্মে? ভিডিও মানে তো ভিডিওই, আমি একটা ভিডিও করতেছি, এটা ভিডিও। এখন এটাকে মার্কেটিং করা। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন, এখন আপনি বলতে পারেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় ভিডিও মার্কেটিংকে বলা হয় হচ্ছে আমার কোনো কন্টেন্ট, আমার কোনো চিত্র, বাস্তব চিত্র, বা আমার কোনো কি বলে সার্ভিস, আমার কোনো সেলস, আমার কোনো কনসেপ্ট, আমার কোনো প্রোডাক্ট, আমার কোনো লাইভ শেয়ার, যাই বলেন না কেন, সেগুলো আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করে আমার অডিয়েন্সকে দেখানো হচ্ছে ভিডিও মার্কেটিং। ঠিক আছে, এখন সেটা কীভাবে করবেন? সেটা সোশ্যাল মিডিয়ায় অনেক সাইট আছে, ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, টুইটার রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, রেডিট রয়েছে, পিন্টারেস্ট রয়েছে, তারপর আপনার কি বলে আরও হিউজ প্রায় 150+ সোশ্যাল মিডিয়া রয়েছে, যেখানে আমার ইচ্ছা মতো বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে আমি সেটা মার্কেটিং করতে পারি। বাট বহুল প্রচলিত, বহুল ভাষায় বায়ার যেটা চাচ্ছে, এখন যে মার্কেট বা যে সোশ্যাল মিডিয়ার যুগে অডিয়েন্স যত বেশি, বায়ার সাধারণত সেগুলো চেয়ে থাকে আমাদের কাছে। সেটা ফেসবুক হইতে পারে, ইউটিউবে হইতে পারে, টিকটকও হইতে পারে, হোয়াটসঅ্যাপ হইতে পারে, সেটা টুইটার হইতে পারে। এগুলো হচ্ছে নাম করা। আর বাকি 150+ হচ্ছে যেগুলো অন্যান্য দেশে, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ ইউজ করে থাকে। উইচ্যাট, চায়না উইচ্যাট ইউজ করে, তো এরকম হইতে পারে। তা আমাকে সেরকম কাজ দিতে পারে, বাট এগুলো বহুল প্রচলিত, এগুলোর কাজ বেশি থাকে সাধারণত। এই জন্য আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের এই কাজগুলো শিখতে হয়, তাই না? আচ্ছা, তাহলে ভিডিও মার্কেটিং ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে যাই মেইন ইন্ট্রোডিউসে। দেখেন, এটা ছিল হচ্ছে আজকের ইন্ট্রোডিউসিং ক্লাস, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিংয়ের উপর। এটা হচ্ছে ফার্স্ট সেশন ছিল। সেকেন্ড সেশনে থাকবে হচ্ছে এটা ডিপলি যাওয়া, মানে আমি যে আজকে যে আলোচনাগুলো করলাম, সেই আলোচনাগুলো বাস্তবে কীভাবে কাজে লাগানো যায়, বাস্তবে আপনি কি কাজ করবেন, কি শিখবেন, কিভাবে করবেন, এবং আপওয়ার্কে, ফাইবারে কীভাবে প্রোফাইল খুলবেন, খুলে কিভাবে আপনার যে স্কিলগুলো রয়েছে এই স্কিলগুলো কাজে লাগিয়ে কীভাবে আপনি বায়ারকে ইমপ্রেস করবেন, এবং আপনার গিগ মার্কেটিংয়ের জন্য কি করতে হবে, সব কিছুই আমরা পার্ট বাই পার্ট, ডে বাই ডে ইনক্রিজ করে আপনাদেরকে টোটাল কোর্স মডিউল সহ, ভিডিও সহ, প্র্যাকটিক্যাল ক্লাস সহ, লাইভ সেশন সহ আপনাদেরকে আমরা প্রোভাইড করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা যাই হচ্ছে, আমরা আজকে একটা বিষয় নিয়ে শুধুমাত্র দেখব, সেটা হচ্ছে, বলেন আপনাদের এখানে কোন বিষয়টা পছন্দ হয়? আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা অনেক বড় প্ল্যাটফর্ম, এর মধ্যে অনেক কিছু আছে। এখন আপনারা কোনটা শিখবেন বলেন? এসইও। এসইওটা হচ্ছে সেকেন্ড পার্টে রয়েছে, এটা এখন ধরা যাবে না। আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে যে কোনো একটা জিনিস বলতে পারবেন, সেটা হতে পারে ইউটিউব, সেটা হতে পারে ফেসবুক, সেটা হতে পারে টুইটার। ফেসবুক থেকে শুরু করব? আচ্ছা, তাহলে যদি ফেসবুক থেকে শুরু করি, তার আগে আপনাদেরকে ফেসবুকের আগে, যেহেতু ফেসবুক এগুলো কমন ফ্যাক্টর, আমি কমন ফ্যাক্টরগুলো পড়াবো না, এগুলো টুকটাক আপনারা জানেন, তারপরেও আমি পড়াবো। বাট এটা লেসনটা হচ্ছে আমাদের মডিউলে পরে আছে, কিন্তু আপনাদের যেটা মেইনলি যেটা সবার আগে প্রয়োজন, সেটা হচ্ছে কন্টেন্ট। কারণ এখানে দেখেন আমাদের সেকেন্ডে আছে, আমরা এই ডিসকাশনগুলো ক্লিয়ার করার পর আমাদের কি আছে, কন্টেন্ট নিয়ে আলোচনা আছে আমাদের মডিউলে। এখন হইতে পারে কন্টেন্টটা কি আসলে, এটা একটা জানার বিষয় না? কন্টেন্টটা কি? এই কন্টেন্ট এমন একটা জিনিস ডিজিটাল মার্কেটিংয়ের, অ্যাজ এ মাদার হিসেবে কন্টেন্ট হচ্ছে সবার আগে গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আমার মতে, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি একজন ফ্রিল্যান্সার, আমি একজন সফল ফ্রিল্যান্সার, সেদিক থেকে আমার মনে হয় এই সব কিছু শেখার আগে সবার আগে কন্টেন্টটা শেখা প্রয়োজন। এখন এই কন্টেন্টটা মূলত কি? আমি লিখলাম আই এম তৌফিক হাসান, আপনি লিখলেন আমি অমুক, আমি এমক, কিন্তু আপনি আপনার সম্বন্ধে প্রকাশ করবেন, যে আপনি টুকটাক 2 লাইন লিখবেন, যে আপনি মাথা কাটা কিছু তৈরি করবেন, এটাই কন্টেন্ট। সেটা হতে পারে একটা প্যারাগ্রাফ, সেটা হইতে পারে একটা ছবি, সেটা হইতে পারে একটা ভিডিও, সেটা হইতে পারে একটা পোস্ট, সেটা হতে পারে ব্লগ রাইটিং, সেটা হইতে পারে একটা আপনার যে কোনো ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ, এনি কাইন্ড। বাট
অল ওভার দেম, হ্যাঁ, অল ওভার দেম ইজ ওয়ান অফ কন্টেন্ট। আচ্ছা, তাহলে এখন আমরা কন্টেন্ট নিয়ে একটু আলোচনা করব। কন্টেন্টের মধ্যে কিছু ব্যাপার স্যাপার রয়েছে, দেখেন আমরা একটু ফলো করি। এখানে কি বলছে, এক্সপ্লোর কন্টেন্ট, মার্কেটিং প্ল্যাটফর্ম, তাই না? মার্কেটিং প্ল্যাটফর্মে কন্টেন্টের যে প্রভাব সেটা নিয়ে আমরা একটু বলবো। এখানে বলছে ইন্ট্রোডাকশন টু ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট, ঠিক আছে? তাহলে কন্টেন্টের মধ্যে বিভিন্ন রকম পার্ট আছে, কি রয়েছে, পার্ট আছে। আচ্ছা, আপনাদের ক্লাস শুরুর আগে আমি একটু বলতাম, আপনারা যারা জব করেন আজকের এই ভিডিওটা তো গ্রুপে যাবেই, পরবর্তীতে হয়তো আপনাদের ব্যাচের যারা সবাই সক্রিয় হবে আশা করছি। সক্রিয় হওয়ার পর আপনার নেক্সট ক্লাস থেকে একটা নোটপ্যাড নিয়ে আসবেন আমার কাছে, খাতা কলম, এটা আমার লাগবে ম্যান্ডেটরি। খাতা কলম নিয়ে সামনে বসবেন, সামনে পিসি অন থাকবে, আমি যেই জায়গায় ঢুকবো, যেই জায়গায় ক্লিক করব, আমি যদি একটা এরকম একটা কিছু দাগও দেই, আপনারাও সেই দাগ দেওয়ার প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এতে হবে কি, আপনার হাত ক্লিয়ার হবে, আমি যা করব আপনারাও তাই করবেন, আপনি ওইটা ফুললি বোঝার চেষ্টা করবেন, অ্যাটেনশন দূর হবে না, দ্বিতীয়ত আপনি ওইটা পুরোপুরি বোঝার জন্য সক্ষম হবেন। কিন্তু শুধুমাত্র যদি শোনেন, সেটা যদি ধারণ না করেন, প্র্যাকটিক্যালি না অ্যাপ্লাই করেন, আপনি কিন্তু অ্যাজ ইউজুয়াল বাসায় যেয়ে সেটা ভুলে যাবেন। এবং আমরা সবাই চাকরি বাকরি করি, ফ্যামিলিকে টাইম দেওয়ার ব্যাপার থাকে, বাসায় যাওয়ার মন চাইবে না যে আমি একটু খুলে দেখি। আবার অনেকের ক্ষেত্রে হয় যারা অনেক স্ট্রাগল করতে পছন্দ করে, তারা এটাকেও কাজে লাগে, বাসায় যেয়ে দেখা যাচ্ছে ভিডিও দেখে, প্র্যাকটিস করে, তাই না? সবার ক্ষেত্রে এক হয় না, হ্যাঁ। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি চাইবো যে আপনাদের সব কিছু বুঝে জেনে আপনাদেরকে সেভাবেই আমি টিউটর হিসেবে সেভাবেই আমি গাইডলাইনটা দেবো, যেটা আপনাদেরকে ইফেক্টিভভাবে কাজে লাগবে, তাই না? আচ্ছা, আমরা টপিকে ফিরে যাই। এখানে বলছে আর্টিকেল হচ্ছে কয়েক প্রকারের, তাই না? এখন আর্টিকেল যদি কয়েক প্রকারের হয়, সেক্ষেত্রে মার্কেটিং প্ল্যাটফর্মে আর্টিকেলকে বলা হয়, বা কন্টেন্টকে বলা হয় হচ্ছে আর্টিকেল। কন্টেন্টের মধ্যে রয়েছে হচ্ছে আর্টিকেল, ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, স্লাইড কন্টেন্ট, অডিও কন্টেন্ট, ঠিক আছে? তাহলে কন্টেন্ট কত প্রকার? কন্টেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 প্রকার। তার মধ্যে 1 নম্বরে রয়েছে হচ্ছে, আমরা একটু আলোচনা করি, দেখেন এটা অধিক গুরুত্বপূর্ণ, এটাকে আমরা স্টার দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে, যেহেতু এটা মোস্ট ইম্পর্টেন্ট। কন্টেন্ট, কন্টেন্টের 1 নম্বরে থাকবে হচ্ছে, কি দেখেছিলাম আমরা এখানে, কন্টেন্টের 1 নম্বরে হচ্ছে রয়েছে কি, আর্টিকেল, তাই না? আচ্ছা, আর্টিকেল এখানে শুধুমাত্র শর্ট ফর্মে লিখেছে, বাট এটা আর্টিকেল হবে না, এটা আর্টিকেলের সাথে রাইটিং হবে, হ্যাঁ, আর্টিকেল, আর্টিকেল রাইটিং, হ্যাঁ, রাইটিং মানে হয়েছে, হ্যাঁ হয়েছে। আচ্ছা, তাহলে 1 নম্বরে হচ্ছে আর্টিকেল রাইটিং, তাই না? তারপরে 2 নম্বরে কি আছে? 2 নম্বরে রয়েছে হচ্ছে ইমেজ কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট। 3 নম্বরে কি রয়েছে? 3 নম্বরে রয়েছে হচ্ছে ভিডিও কন্টেন্ট। চার নম্বরে কি রয়েছে? স্লাইডার কন্টেন্ট। স্লাইডার কি বুঝতে পারছেন? যদি কোনো কিছু কনফিউশন লাগে জিজ্ঞেস করবেন, প্রশ্ন করতে হবে, স্যারকে যত প্রশ্ন করবেন তত আপনারা ক্লিয়ার হবে। স্লাইড শুধুমাত্র এগুলোকে বোঝায় না, স্লাইডটা হচ্ছে আপনি যে কোনো কিছু নিয়ে স্লাইড বানাতে পারেন। আপনি একটা প্রেজেন্টেশন দেবেন, আপনি একটা কিছু কন্টেন্ট নিয়ে কাজ করবেন, যে কোনো কিছু আপনি প্রকাশ করবেন, কারোর মাধ্যমে আপনি দেখাবেন, সেটাই হচ্ছে পাওয়ার পয়েন্টে আমরা কি কন্টেন্ট করি না, স্লাইড করি না? তো ভিডিওতেও কিন্তু স্লাইড করি। এখন কিন্তু আবার কন্টেন্টের আপডেট চলে আসছে, কি আসছে? মোশন গ্রাফিক্স। মোশন গ্রাফিক্স এখন কন্টেন্টের থেকে, মানে এই স্লাইডার থেকে আমরা আপডেট হয়ে এখন স্লাইডারের ডিমান্ড একটু কমে গেছে, বাট মোশন গ্রাফিক্সে এখন অনেক ভালো। বাট এটা একটা আলাদা একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে, এটা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আছে, বাট এটা
পুরোপুরি একটা আলাদা অ্যাডভান্স লেভেলের একটা কোর্স, ঠিক আছে। কিন্তু আপনাকে যেহেতু আগে স্লাইডার জানতে হবে, তারপরে আপনার হচ্ছে মোশনে যাইতে হবে, তার আগে আপনি মোশন কি বুঝবেন না, ঠিক আছে। আচ্ছা জি, তাহলে আমরা 4 নম্বরে কি পাইলাম? স্লাইডার কন্টেন্ট, তাই না? তারপরে আছে কি? অডিও কন্টেন্ট। কোনো কিছু নিয়ে কনফিউশন থাকলে জিজ্ঞেস করবেন, স্যার আমি এটা কি বুঝতেছি না। অডিওটা কি? মিউজিক, সাউন্ড যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে। তাহলে কি কন্টেন্ট কি বুঝতে পারছি আমরা? কন্টেন্টের মধ্যে কি রয়েছে? আর্টিকেল রয়েছে, ইমেজ রয়েছে, ভিডিও রয়েছে, স্লাইডার রয়েছে, অডিও রয়েছে, ঠিক আছে। এবার আসি নেক্সট। কন্টেন্ট যদি এইটা হয়, তাহলে আমরা আজকে কি শিখলাম ইন্ট্রোডাকশনে? আমরা একটু রিভিউয়ে যাই। আমরা ইন্ট্রোডাকশনে আজকে শিখলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তাই না? ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিংয়ের কী কী পার্ট রয়েছে, বড় বড় পার্টগুলা। আমরা এটাকে স্টার দ্বারা প্রকাশ করি, তাহলে হয়তো এটা ইজি হবে। এটাও একটা পার্ট, এটাও একটা পার্ট, এবং সাথে কন্টেন্ট, তাই না? কন্টেন্টও একটা পার্ট, কিন্তু কন্টেন্টের মধ্যে এগুলা রয়েছে। আপনি জাস্ট ফরম্যাটটা বুঝবেন, তারপরে আমরা যখন ডিটেলসে যাব তখন আপনার পানির মতো সহজ লাগবে, এটা গ্যারান্টি। পানির মতো সহজ লাগবে তখন। অ্যাফিলিয়েট না? আচ্ছা 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 আচ্ছা, অ্যাফিলিয়েটের আগে এম হয়ে গেছে না? আচ্ছা ওকে, রাইডিং, ঠিক আছে। তাহলে আমরা কি মোটামুটি একটু ক্লিয়ার এই কনসেপ্টের সম্বন্ধে? সব কিছু বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে আমরা আজকে ফার্স্ট সেশনের এই সবগুলো ক্লিয়ার করে ফেললাম। তাহলে কালকে আমরা কিসে যাব? টোটালি প্র্যাকটিক্যালে যাব। টোটালি আগামীকাল কি থাকবে নেক্সট ক্লাসে? হ্যাঁ, ইন্ট্রোডাকশন, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ভিডিও মার্কেটিং, আমরা সব কিছুতে ঢুকে ঢুকে স্লাইড করে করে দেখাবো, ঠিক আছে। এবং নিচে কি আছে? কন্টেন্ট নিয়ে আলোচনা করেছি। তো কন্টেন্টের মধ্যে যাবে এক্সপ্লোর কন্টেন্ট, কন্টেন্ট কীভাবে লেখে। এখানে দেখেন আসতে একটু খেয়াল করেন, এখানে কন্টেন্টের মধ্যে রয়েছে ব্লগিং, পার্সোনাল ব্লগ, কোম্পানি ব্লগ, গেস্ট ব্লগ, ফ্রি ব্লগ, ফেসবুক, লিঙ্কডইন, গুগল প্লাস, মিডিয়াম, পিন্টারেস্ট, ইউটিউব, ভিমিও, slideshare.net, soundcloud.net। আপনারা কি এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত? ভিমিও এটার সাথে পরিচিত? ভিমিও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া। আচ্ছা, নতুন এগুলা, যাই হোক। তারপর গুগল প্লাস, এটা তো জানেন নাকি? এটা তো একটা গুগলের প্রোডাক্ট, জিমেইলের পাশে গুগল প্লাস লেখা থাকে। আচ্ছা, মিডিয়াম, মিডিয়াম সম্বন্ধে জানেন না? মিডিয়াম কি? মিডিয়াম, পিন্টারেস্ট, পিন্টারেস্ট সম্বন্ধে জানি? হ্যাঁ, পিন্টারেস্ট সম্বন্ধে জানি, কিন্তু কাজ জানেন না, তাই তো? পিন্টারেস্ট সম্বন্ধে বলবো। এই যে টুলসগুলা, এই টুলসগুলো একটা পাওয়ার, একটা মানে কি বলবো এটার। আচ্ছা ওকে, তাহলে আমি যদি রিভিউ করি আপনারা অবশ্যই তখন আরও ক্লিয়ার হবে, ঠিক আছে। ছবির মাধ্যমে স্লাইডার আছে। জি জি জি, রাইট রাইট। জি, আচ্ছা, তাহলে এটা যদি হয় তাহলে আমরা সেকেন্ড ক্লাসে কি করব? এই জিনিসগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের মেইন কাজ, বাড়ির কাজ লেখেন আপনারা। বাড়ির কাজটা আপনারা মনে রাখবেন। আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই। হোমওয়ার্ক কি কন? আপনারা কি হোমওয়ার্ক নেবেন? আমি যেই কন্টেন্টগুলো পড়াইলাম বা আমি জানাইলাম, নেক্সট হোমওয়ার্ক কি হতে পারে? আপনারা নিজেরা হোমওয়ার্ক নেন, দেখি কেমন পারেন। সারি দেবে প্রতিবার হোমওয়ার্ক, কেন সেটা? হ্যাঁ, আলোচনা করে পারলাম। আচ্ছা, এবার বলি, যখন কোনো একটা জিনিস আমরা পড়বো বা জানবো সেটা সম্বন্ধে, অবশ্যই এগুলো হয়তো আপনারা আগে ক্লাস করেছেন, হয়তো জানেন, কিন্তু আমরা কি এটা জানি যে আমরা দিন যত যাচ্ছে ডিজিটাল আইসিটি এই সেক্টরটার ডে বাই ডে এত পরিমাণ, এত দ্রুত আপডেট হয়। এই আপডেটটা ধরে রাখার জন্যই মানুষ প্রচুর পরিশ্রম করে। আজকে আপনি যদি বাসায় যে এই যে আমি যে যে টাইটেলগুলো লিখছি, এগুলো নিয়ে একটু ইউটিউবে ঘাটাঘাটি করেন, একটু আইডিয়া নেন, আপনি নেক্সট ক্লাসে আমি 100% এতটুকু গ্যারান্টিতে বলতে পারবো আমি যা পড়াবো আপনি তাই গ্রহণ করবেন, এবং সেটা আপনার কাছে এত ইজি লাগবে আপনার ধারণারও বাইরে।
এটাই হচ্ছে হোমওয়ার্ক। হ্যাঁ, তাহলে মেইন হচ্ছে আমি যে এগুলো পড়াইলাম, তাহলে আপনারা এগুলো সম্বন্ধে জানেন, এটা নিয়ে আপনারা একটু রিসার্চ করবেন বাসায় যে, এটাই হচ্ছে হোমওয়ার্ক। কি রিসার্চ করবেন? ডিজিটাল মার্কেটিং তো এটার মধ্যে এতগুলো কিছু আছে, তাই না? সোশ্যাল মিডিয়াটা আমি কি বললাম প্রথমে, ভিডিওটা দেখবেন যে সোশ্যাল মিডিয়ার মধ্যে কি বলছি, কিছু কিছু নাম করা সোশ্যাল মিডিয়া আছে, সেগুলো সম্বন্ধে আমরা কাজ করব। পাশাপাশি এর বাইরেও কিছু সোশ্যাল মিডিয়া আছে, সেগুলো নিয়েও জানবো, ঠিক আছে? এটা এটা রিসার্চ করলেন যে আরও কী কী আছে সোশ্যাল মিডিয়া জানি। এসইও এটা না একটা পার্ট, এটা আমরা বাদ রাখি, এটা পুরোপুরি প্র্যাকটিক্যাল। অ্যাফিলিয়েট মার্কেটিংটা, আমি কি দারাজের কথা বলছি না? শুধু কি দারাজেই অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়? আর অনেক সাইট আছে না, সার্চ দিলেন যে কোথায় কোথায় অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়, গুগলে জিজ্ঞাসা করলেন, গুগল বলে দিল, তাহলে কি আপনার একটা বেসিক ধারণা চলে আসবে। তারা ভিডিও মার্কেটিং, শুধু কি ইউটিউবে ভিডিও মার্কেটিং করা যায়, আর কোথাও ইউটিউব মার্কেটিং করা যায় না? আচ্ছা, ওকে, জানেন টুকটাক। তারপর কি কন্টেন্ট, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা স্কিপ করা যাবে না। আপনারা এই যে আর্টিকেল রাইটিং, এটা কীভাবে করে, এটা নিয়ে সার্চ দেবেন ইউটিউবে, একটু ইমেজ কন্টেন্ট কীভাবে বানায়, এটা নিয়ে একটু দেখবেন। ভিডিও কন্টেন্ট, এটা তো আপনারা জানেন কমন। স্লাইডার কন্টেন্ট কী করে, অডিও কন্টেন্ট কীভাবে করে, এটাই নিয়ে একটু অ্যানালাইসিস করলেন, ঠিক আছে? এই ব্যাপারগুলো নিলে হবে কি, আপনার মধ্যে কনফিডেন্ট লেভেল বাড়বে, তখন আপনি আরও দ্রুত সব কিছু গ্রহণ করতে পারবেন, ঠিক আছে? তাহলে হোমওয়ার্কটা হচ্ছে বাকি উপরের সবগুলো কন্টেন্ট রিসার্চ। ঠিক আছে, এটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আমি এই কন্টেন্টগুলোর মধ্যে থেকে নেক্সট ক্লাসে আপনাদেরকে কোয়েশ্চেন করব যে ভাইয়া বা স্যার আপনি বলেন এটা কি, আমি বুঝাইছিলাম, তখন আপনার উত্তর দেবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনাদের এইটা সহ আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো, পাশাপাশি ভিডিওটাও দিয়ে দেবো, আপনারা দেখবেন বাসায়, যে যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে জানাবেন, এবং পাশাপাশি যদি কোনো আইডিয়া থাকে তাও আমাকে বলবেন, ঠিক আছে? নেক্সট ক্লাসে সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ ধৈর্য সহকারে দেখার জন্য। জি, আচ্ছা।